বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না, তারেক রহমান। হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা, ইনকিলাব মঞ্চ। ভ্যাঙ্কুভারে যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুঁশিয়ারি, জবাব দিলেন আসামের মুখ্যমন্ত্রী। এবং আইপিএলের প্রায় পুরো মৌসুমের এনওসি পাচ্ছেন মুস্তাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে ঘিরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থানের স্মৃতি জড়িত। তিনি উল্লেখ করেন, প্রায় 17 থেকে 18 বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী 25 ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে যাবেন। এ সময় তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান। তবে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে যেন কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন তারেক রহমান। তিনি বলেন, বিমানবন্দরে গেলে ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং এতে মানুষ বুঝবে সবাই বাংলাদেশি, যা দেশের ও দলের সুনামের ক্ষতি করতে পারে। তাই তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন কেউ যেন ওদিন বিমানবন্দরে না যান। তারেক রহমান আরও বলেন, যারা তার এই অনুরোধ মেনে বিমানবন্দরে যাবেন না তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখেছেন। আর নিষেধ সত্ত্বেও যারা সেখানে যাবেন তাদের বিষয়ে তিনি মনে করবেন তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে উপস্থিত হয়েছেন। বক্তব্যের শেষে তিনি সবাইকে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। বুধবার 17 ডিসেম্বর সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারের আগে হাদির শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা জরুরি। বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করা হয়। হাদির চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে হতে পারে জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে মঙ্গলবার 16 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ জানান, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে হাদির মস্তিষ্কে ইসকেমিক পরিবর্তন ও ফোলা কমেনি, যা চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইম উইন্ডোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার 16 ডিসেম্বর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তিনি জানান, বিএনপির উদ্যোগে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে এই রিল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে মোট 11টি বিষয় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক ইস্যু। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সী প্রতিযোগী 1 মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অফিসিয়াল ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন। ডক্টর মাহদি আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী 10 জন সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন।
বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে 30% জনমত এবং 70% জুরি বোর্ডের মূল্যায়ন বিবেচনায় নেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হয়েছে মঙ্গলবার থেকেই, চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম সহ সব বয়সের মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন কানাডার সংবাদ। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন জিবিবিসি এর উদ্যোগে কানাডার ভ্যাঙ্কুভারে যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। সারির একটি ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই বিজয় দিবসের অনুষ্ঠানে গ্রেটার ভ্যাঙ্কুভার কমিউনিটির সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। প্রবাসী থেকেও দেশের ইতিহাস ও চেতনাকে হৃদয়ে ধারণ করে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কানাডার পার্লামেন্টের 2 সংসদ সদস্য সারি নিউটনের এমপি সুখ ঢালিওয়াল এবং সারি সেন্ট্রালের এমপি রণদীপ সারাই। তারা তাদের বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের এই ঐক্যবদ্ধ উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বাংলা স্কুলের শিশু কিশোররা সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। পরে শিশুদের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি এবং বড়দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে তোলে। লাল সবুজের রঙে সজ্জিত পাঞ্জাবি ও শাড়ি পরে আগত দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানের স্থল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সকলে মিলে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। সংগঠনের সভাপতি জনাব রাশেদুল ইসলাম মাহমুদ তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। আনন্দ, স্মৃতি আর দেশপ্রেমে ভর করে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনব্যাপী এই বিজয় দিবসের অনুষ্ঠানটি শেষ হয় এক আন্তরিক ও আবেগঘন পরিবেশে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি এক সমাবেশে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই বক্তব্য ঘিরে দ্রুতই কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, হিমন্ত বলেন, বাংলাদেশ যদি 7 সিস্টার্স আলাদা করার দিবাস্বপ্ন দেখে তাহলে ভারত চুপ করে বসে থাকবে না। তিনি উল্লেখ করেন, ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরমাণু শক্তিধর দেশ। তার ভাষায় বাংলাদেশের উচিত সংযত হওয়া এবং এ ধরনের বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকা। এর আগেও চিকেন স্নেক ইস্যুতে বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন হেমন্ত। সে সময় তিনি রংপুর ও চট্টগ্রাম বন্দরের কথাও উল্লেখ করেন, যা ঘিরে ব্যাপক আলোচনা হয়। এদিকে বাংলাদেশে পরিকল্পিতভাবে ভারত বিরোধী বয়ান তৈরি করা হচ্ছে এমন অভিযোগ তুলে বুধবার 17 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 45 মিনিটের বৈঠকে ভারতের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। আগামী বছর 29 জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের 55তম আসর। এই উৎসবে বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের 2টি সিনেমার, মেজবাউর রহমান সুমনের রইদ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার। পাশাপাশি আন্তর্জাতিক প্রিমিয়ার পাবে মোহাম্মদ তৌকির ইসলামের সিনেমা দেলুপি। সবচেয়ে বড় সুখবর এসেছে রইদ ঘিরে। হাওয়া সিনেমার পর 3 বছর বিরতিতে দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ফিরছেন মেজবাউর রহমান সুমন। রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে জায়গা করে নিয়েছে রইদ, যা এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য ঐতিহাসিক অর্জন। এই বিভাগে বিভিন্ন দেশের মোট 12টি সিনেমা
প্রতিদ্বন্দ্বিতা করবে। রোহিত সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত সহ অনেকেই। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাধু, তার পাগল স্ত্রী ও তাদের বাড়ির পাশের একটি তাল গাছকে ঘিরে। নির্মাতা জানান, আদম হাওয়ার আদিম আখ্যানকে অনুভূতির বর্তমান সময়ে পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছে এই সিনেমায়, যেখানে গ্রামীণ বাংলার আবহ ও চিত্রশিল্পী এস.এম. সুলতানের ভাবনার ছাপ রয়েছে। রটারড্যাম উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোহিত। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। নিলামে রেকর্ড দামে কেনা টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে বড় কোনো শঙ্কায় পড়তে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সকে। প্রায় পুরো আইপিএল মৌসুম খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের ২৬ মার্চ শুরু হবে আইপিএল এর ১৯তম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এবারের টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে খেলবেন মোস্তাফিজ। আবুধাবিতে মঙ্গলবার ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে তাকে ৯,২০,০০,০০০ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য। তবে এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ থাকায় তাকে পুরো মৌসুম পাওয়া যাবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এ বিষয়ে নাজমুল আবেদিন ফাহিম জানান, সিরিজ চলাকালীন মাত্র ৮ থেকে ১০ দিনের জন্য মোস্তাফিজ বাংলাদেশে আসবেন। ওয়ানডে অথবা টি-20-র যে কোনো একটি সিরিজ খেলেই আবার আইপিএলে ফিরবেন তিনি। এদিকে প্রথমবার কলকাতায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোস্তাফিজ। কেকেআরের ভেরিফাইড পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, দলটির অংশ হতে পেরে তিনি খুবই আনন্দিত। কলকাতার হয়ে খেলা চতুর্থ বাংলাদেশি হিসেবে নতুন চ্যালেঞ্জে নামছেন কাটার মাস্টার। এই ছিল আমাদের সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। ভ্যাঙ্কুভার বাংলা টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভ্যাঙ্কুভার বাংলা টিভি ও ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। আল্লাহ হাফেজ।